আজ যদি শুধু আমার বংশের নয়, আমি নবীর কলিজার টুকরা মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা, খাতুনে জান্নাত ফাতেমা, যেই ফাতেমা জান্নাতের সকল মহিলাদের সরদারিনী, আমার কলিজার টুকরা ফাতেমা যদি আজকে চুরির অপরাধে আমার আদালতে ধরা পড়তো রে, আমি নবী বলতেছি নির্দ্বিধায় আমি তারও হাত কেটে দিতাম। আওয়াজ হয় না একটু জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। এর যুবক, এজন্য বলি আজকে রবিউল আউয়াল মাস, একটু নিজেকে বোঝার চেষ্টা করো, নবীর জীবনী পড়ো, আমার নবীর আদর্শ পড়ো। নবীজি কেন এসেছিলেন? জুলুম বন্ধ করার জন্য। আমরা বিগত 16 বৎসর জুলুম দেখেছি, আর কোন জুলুম বাংলাদেশে আমরা দেখতে চাই? আরো জোরে বলো। জুলুমের দিন শেষ, ঠিক কিনা জোরে বলেন? দুর্নীতির দিন শেষ, ঠিক কিনা জোরে বলো? হত্যা গুমের দিন শেষ। ছাত্র সমাজ জাগ্রত, যুব সমাজ জাগ্রত, উলামায়ে কেরাম জাগ্রত, ঠিক কিনা? তৌহিদি জনতা সজাগ। জুলুমের দিন শেষ, দুর্নীতির দিন শেষ, লুটপাটের দিন শেষ, হত্যা গুমের দিন শেষ। এবার একটা আদর্শের সমাজ, আদর্শ রাষ্ট্র বাংলাদেশ কায়েম করতে আমরা প্রস্তুত কিনা? কারা কারা চাই? জোরে হাত উঠে আল্লাহকে দেখান। কোরআনের আইন চাই কি চাই না? আল্লাহর আইন চাই কি চাই না? আল্লাহ তুমি কবুল করো, জোরে বলো আমিন। জুলুম করেছে বাংলার জমিনে যত জালেম, কেউ টিকতে পারে নাই। ফেরাউন জালেম ছিল, টিকতে পারে নাই। নমরুদ জালেম ছিল, টিকতে পারে নাই। সাদ্দাত জুলুম করেছে, টিকতে পারে নাই। কেউ টিকতে পারে নাই। আল্লাহ পাক ফেরাউনের নাম বারবার কোরআনে উল্লেখ করে আমাকে আপনাকে মেসেজ দিয়েছেন। আমি আল্লাহ ফেরাউনের মতো জঘন্যতম ব্যক্তির নাম কোরআনের মধ্যে এত বেশি কেন নিলাম? এর অর্থ এই না যে সে আমি আল্লাহর কাছে বড় ভালো, কারণ তার নাম কোরআনে আইছে। না রে আমার বান্দা বান্দি, ওই জালেমের নাম আমি বারবার নিয়েছি তোমাদেরকে সবক দেওয়ার জন্য। তুমি কত বড় আর জালেম, তোমার চেয়ে 1000 গুণ বড় জালেম ছিল ফেরাউন, সেও আমি আল্লাহর হাত থেকে রেহাই পায় না, ঠিক কিনা? নীলদরিয়ার পানিতে ডুবার আগেও ফেরাউন জানতো না যে এই পানিতেই সে চুবাইয়া মরবে। আমাদের দেশের জালেমও সকালে জানে না যে তার একটু পরে কি হইতে যাইতেছে, ঠিক কিনা? কোন জালেম কি আল্লাহ সময় দেয় না? কয় আমাদেরকে জানাইলা না। তৃণমূল নেতারা কেন্দ্রীয় নেতাদেরকে কয়, কেন্দ্রীয় নেতারা কয় আমরা জানাইমু কেমরে, আমরাও তো জানি না। আর কেন্দ্রীয় নেতারা জানবে কেমন কইরা? প্রধানমন্ত্রী নিজেও তো জানে না, ঠিক কিনা? এটার নামই আল্লাহর ধরা। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলে আমি সুযোগ দেই, তার মানে এই না আমি তোমারে ছেড়ে দিয়েছি, ধরবো না। আমি তোমাকে সময় মতো ঠিকই ধরবো, যখন ধরবো তখন কেউ ছাড়াইতে পারবে না। আল্লাহর ধরা আসেনি না নাই? আরো জোরে বলেন। সাদ্দাত, হ্যাঁ, হুদ আলাইহিস সালামের জামানা। আলি মুহাম্মদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। या रब मेरे आंखों में समा जाए मदीना, या रब मेरे आंखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, खाली है तेरा दामन दिल इश्क नबी से, खाली है तेरा दामन दिल इश्क नबी से, पत्थर है वो दिल जिसमें न हो आए मदीना, पत्थर है वो दिल जिसमें न हो आए मदीना।
सीनों से लगा लो के आंखों में छुपा लो, सीनों से लगा लो के आंखों में छुपा लो, दर ख्वाब की दुनिया में नजर आए मदीना, दर ख्वाब की दुनिया में नजर आए मदीना। मोहब्बतेर साथे जबान खुले अल्प समय जिकिर करी, राजी आছি সবাই ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। मोहब्बतेर साथे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, और नक्श खुदा दिल में जमा रखने दिया कर। क्या जाने हक इस्लाम है कोई फضل इलाही, हर वक्त दर क़ल्ब खला रखने दिया कर। मुर्शिद की नज़र ग़ज़ बसर से न होती है, मुर्शिद की नज़र ग़ज़ बसर से न होती है। क्या खुश नज़री खुश नज़री खुश नज़री है, क्या खुश नज़री खुश नज़री खुश नज़री है। दिल तूर के दिल जूर दिया सबका खुदा से, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है। ला इलाहा इल्लल्लाह जुड़े, ला इलाहा इल्लल्लाह। मोहब्बतेर साथे ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह, सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह, ला इलाहा इल्लल्लाह, सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, सुबहानल्लाह। ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা পাটুলি কবরস্থান সংলগ্ন বাজিতপুর কিশোরগঞ্জের উদ্যোগে আয়োজিত আজকে 14ই সেপ্টেম্বর রোজ শনিবার পাটুলি ঈদগাহ ময়দানে ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি পীর কামিল আলহাজ মিজানুর রহমান খান সাহেব, পীর সাহেব হুমাইপুর সহ সভাপতি জনাব হাজি সুরুজ আলী সাহেব, সভাপতি অত্র মাদ্রাসা। আজকে প্রধান মেহমান হযরত মাওলানা আব্দুল খালিক শরীয়তপুরি
হযরত আলহামদুলিল্লাহ খুব কাছাকাছি চলে এসেছেন, সবাই বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাকের দরবারে হাজার করে শুকর যে মালিক আমাকে আপনাকে এই মুহূর্তে দুনিয়ার সমস্ত সুগুলাত আর পেরেশানি থেকে মুক্ত করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত আর ভালোবাসা অন্তরে নিয়ে কোরআন হাদিসের মাহফিল তথা পিয়ারা নবীর হাদিসের ভাষায় জান্নাতের বাগানে আসার বসার কিছুদিনই কথা শোনার তৌফিক দিয়েছেন, এজন্য শুকরিয়াতান সবাই বলি আলহামদুলিল্লাহ। পবিত্র রবিউল আউয়াল মাস চলছে, যে মাসে আমার আপনার নবী, রহমতের নবী, মায়ার নবীর আগমন, এই মাসে আবার বিদায়। এজন্য এই মাসটা অনেক দামি মাস। এই মাস আসলে পরই আল্লাহর নবীর জীবনী নিয়ে কিছু আলোচনা করতে হয়, শুনতে হয়, নবীজির আদর্শের কথা শুনতে হয়। আমার তেলাওয়াতকৃত আয়াতের অংশ বিশেষে আল্লাহ পাক বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলা। মুমিনদের উপর আমি আল্লাহর পক্ষ থেকে যত প্রকারের নিয়ামত আল্লাহ বলতেছেন মুমিনদের উপরে আল্লাহ কর্তৃক দেওয়া হয়েছে, সমস্ত নিয়ামতের মধ্যে আল্লাহ বলেন সবচেয়ে বড় নিয়ামত হলো আমি তাদের মাঝে আমার রাসূলকে পাঠাইছি। আমার আপনার আল্লাহ কর্তৃক দেয়া যত নিয়ামত, হাত বলি, সুস্থ দুটা চোখ বলি, সুস্থ দেহ বলি, জীবন বাঁচার জন্য সূর্যের আলো বলি, আর বাতাস থেকে অক্সিজেন বলি, এই সব কিছু আল্লাহর দেওয়া নিয়ামত, ঠিক না? কিন্তু আল্লাহ বলতেছেন যে অক্সিজেনকে তোমরা সবচেয়ে বড় নিয়ামত মনে করো, যে অক্সিজেন পাইলে তো আমি বাঁচবো, না পাইলে তো মরবো, তো এর চেয়ে বড় নিয়ামত আর কি? আল্লাহ বলেন না, অক্সিজেন পাওয়াটাও তোমার জন্য বড় নিয়ামত না, বরং সবচেয়ে বড় নিয়ামত হলো আমার রসুলকে তোমরা পাইছো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এখন আপনারা বলবেন, হুজুর কথাটা বুঝি নাই, অক্সিজেন না পাইলে আমি মইরেই তো যাইব, তো আমি মইরা গেলে আর নিয়ামত পাওয়ার না পাওয়া দিয়ে কি হইব? অক্সিজেন থেকেও বড় কিভাবে আমার রসুল হয়? মুফাসসিরিনে কেরাম তাফসিরি কিতাবে সুন্দর করে লিখছেন, ভাই অক্সিজেন আজ আছে, কাল আমার বন্ধ হতে পারে, এখন আছে, একটু পরেই অক্সিজেন বন্ধ হতে পারে। আমি এখন জীবিত, কিন্তু মাহফিলটা থেকে আমরা জীবিত ফেরত যাইতে পারবো এমন কোনো গ্যারান্টি আছে? বলেন বাজিতপুরের মানুষ, কোনো গ্যারান্টি? তাহলে বোঝা গেল মরণটা অস্বাভাবিক কিছু না, এটা স্বাভাবিক বিষয়, মরতেই হবে, অক্সিজেন একদিন বন্ধ হবেই। কিন্তু এই মরণের পরের যে জীবনটা তোমার শুরু হবে, যে জীবনের আর শেষ নাই, আখিরাতের জীবন, ওই জীবনে তুমি জান্নাত পাইলা কি পাইলা না, এটা হলো তোমার দেখার বিষয়। ওই জান্নাত পাওয়ার জন্য জান্নাতের কাম কিভাবে করতে হয়, জান্নাতের পথে কিভাবে চলতে হয়, এই বিষয়টা আমার রসুল তোমাদের মাঝে আইসা হাতে কলমে শিখাইয়া তোমাদেরকে জান্নাতি বানাইছেন। এজন্য রসুল তোমাদের কাছে সবচেয়ে বড় নিয়ামত। কথাটা বুঝে আসছে ভাই? আমার এই হাত নিয়ামত আল্লাহর পক্ষ থেকে, কিন্তু এই হাত যদি জাহান্নামে যায় তাহলে এই নিয়ামতের শুকরিয়া আদায় হলো? আমার দ্বারা নিয়ামতের শুকরিয়া আদায় হলো? এই যে আল্লাহর দেওয়া নিয়ামত চোখ, এই নিয়ামতের শুকরিয়া আমি কিভাবে আদায় করব, আর চোখ কিভাবে জান্নাতে যাবে? সুস্থতা নামক নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া আমি কিভাবে আদায় করব, আর করলে আমার দেহ জান্নাতে যাবে? এই বিষয়টা আমার রসুল তোমাদের মাঝে আসার কারণে তোমরা জানতে পারছো, যার কারণে যত নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি, সবচেয়ে বড় নিয়ামত হলো আমার রসুলকে তোমাদের মাঝে পাঠাইছি।
সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। এজন্য প্যারে হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে তার গোটা জীবনটাকে আদর্শ হিসেবে রেখে গেছেন। ব্যক্তি জীবন থেকে নিয়ে সামাজিক জীবন থেকে নিয়ে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সর্ব সেক্টরে সর্ব জায়গায় নবীজির আদর্শ আসেনি না নাই? বিচার ব্যবস্থায় নবীজির আদর্শ আসেনি না নাই? আল্লাহর নবী শিখাইছেন বিচার ব্যবস্থায় জুলুম করা যাবে, ক্ষমতা হাতে আসলেই জুলুম করা যাবে না। মদিনার সফল রাষ্ট্রনায়ক রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবী মদিনার রাষ্ট্রনায়ক, যে মদিনায় তখন বিভিন্ন ধর্মের মানুষও বসবাস করত, কিন্তু এমন একটা নজির কেউ দেখাইতে পারবে না যে রসুল ক্ষমতা পাওয়ার পরে ইহুদিদের উপরে জুলুম করেছেন, দুর্বলের উপরে জুলুম করেছেন, এমন একটা নজির মুসলমানে তো না, অমুসলিমরাও দেখাইতে পারবে না। ঠিক না? ইহুদিদের কাছে নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব, ইহুদিদের নিজেদের ঝগড়া, এই ঝগড়া মীমাংসার জন্য ইহুদিরা তাদের লিডার কাব ইবনে আশরাফের কাছে যেত না, বরং তারা তাদের মাঝে যে ঝগড়া বিবাদ হইত, এই ঝগড়া বিবাদের ইনসাফপূর্ণ বিচার পাওয়ার জন্য তাদের নেতা বাদ দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার আপনার নবীর কাছে চলে আসত। কতটা বিশ্বাস ছিল ইহুদিদেরও যে না, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদালতে জুলুম নাই। ঠিক না? মুহাম্মদুর রাসূলুল্লাহর আদালতে বেইনসাফি নেই, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদালতে মুখ চিহ্নে বিচার নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদালতে টেকা খাইয়া ঘুষ খাইয়া বিচার নাই। আমাদের সমাজে আছে না নাই? কম বেশি। গোষ্ঠী যদি বড় হয় তার বিচার একরকম, আর গোষ্ঠী যদি ছোট হয় তার বিচার অন্যরকম। নেতার পোলা যদি হয় বিচার একরকম, আর রিক্সাওয়ালার পোলা যদি হয় বিচার অন্যরকম। হ্যাঁ, এই তো আমাদের 16 বৎসরের চিত্র, এটাই দেখলাম। বিগত 16 বৎসর তো এমনই দেখলাম। আমার দলের লোক হলে কোনো তার জন্য একরকম বিচার, আর আমার দলের ভিন্ন হলে তার জন্য অন্যরকম বিচার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু এতটুকু অপরাধ, এই জুলুমটা আল্লাহ সইতে পারেন না। দুর্বলের উপরে একরকম বিচার আর সবলের জন্য আরেক রকম বিচার। যেই সমাজে এটা চলে, আল্লাহ এই সমাজ, গোটা সমাজটারে আল্লাহ ধ্বংস করে দেয়। আল্লাহ রাসূল বলেন, অতীতের বহু জাতি আর গোষ্ঠীকে আল্লাহ নামাজ না পড়ার কারণে, রোজা না রাখার কারণে ধ্বংস করে দিছে। এমন হাদিস পাওয়া যায় না, কিন্তু আল্লাহ রাসূল বলেন বিচারের মধ্যে সবলের জন্য ছিল একরকম বিচার, দুর্বলের জন্য ছিল আরেক রকম বিচার। এই অপরাধে অতীতের বহু জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। আল্লাহ বরদাস্ত করতে পারেন না। ঠিক কিনা জোরে বলেন? রসুল আরবির কাছে এক মহিলা চুরির অপরাধে ধরা পড়ল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদালতে এক মহিলা চুরির অপরাধে ধরা পড়ল। এই মহিলাটার বংশ ছিল আমার আপনার নবীর বংশ, কুরাইশ বংশ। আরবের সবচেয়ে দামি বংশ নবীর বংশ, ঠিক না? কুরাইশ বংশ। সাহাবায়ে কেরাম তারা চিন্তায় পড়ে গেলেন, যদি চুরির অপরাধে ইসলামের আইন হলো হাত কেটে দেওয়া। কি ভাই? হ্যাঁ, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা। আল্লাহ বলেন, চোর আর চুন্নিরে যদি প্রমাণ সহ ধরা পড়ে হাত কেটে দাও। একটা চুররে যদি প্রকাশ্যে চুরির অপরাধে হাত কাটা হইতো, হাজারো চুর সোজা হয়ে যাইত। ঠিক না? ইসলামের বিধানগুলো এরকমই। ইসলাম একজনরে শাস্তি দিবে আর 10 জনরে সোজা করবে, এটা হলো ইসলামের বিধান। আর ব্রিটিশ আইন হলো অপরাধীরে সুযোগ করে দেওয়া। ব্রিটিশের আইন অপরাধীদেরকে সুযোগ দেয়, আর ইসলামী আইন একজনকে দিয়া 10 জনকে সোজা করে দেয়। এখানেই তফাৎ। এজন্য ইহুদিরা ইসলামী আইন চায় না। এজন্যই ইহুদিদের দালালগুলিও মুসলিম দেশের জায়গায় জায়গায় রন্ধ্রে রন্ধ্রে যারা বসা, এরাও উলামায়ে কেরাম নেতৃত্বে আসুক, কোরআনের আইন চালু হোক, এটা এরা চায় না। ঠিক না? তাহলে চুরি করতে পারবে না।
ডাকাতি করতে পারবে না, দুর্নীতি করতে পারবে না, কলমের খুচায় কোটি কোটি টাকা বিদেশ পাচার করতে পারবে না যদি কোরআনের আইন চালু হয়। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা চিন্তায় পড়ে গেলেন। চুরির অপরাধে যেই মহিলা আজকে নবীর আদালতে ধরা পড়ল, যদি তার হাত কেটে দেওয়া হয় তাহলে নবীর বংশের ইজ্জত নষ্ট হয়। কিন্তু কে কে আমার আপনার নবীর কাছে এই খবর নিয়ে যাবে? কে যায় বলবে, নবী গো, এই মহিলার বংশ হলো আপনার বংশ, অতএব বিচারটা একটু হালকা করা যায় কি না? বিচারটা একটু হালকা করা যায় কিনা কে বলবে নবীর কাছে? সাহাবায়ে কেরাম তারা এক হয়ে বসলেন। সবাই মনে মনে ভাবতেছেন কথাটা নবীর কানে পৌঁছানো দরকার, কিন্তু কে পৌঁছাবে এই কাজে কেউ সাহস করে না। সাহাবায়ে কেরাম বলেন, আবু বকর, আল্লাহর নবীর বাল্যকালের বন্ধুরে, নবীর হিজরতের সঙ্গী, আল্লাহর নবীর বন্ধু তুমি। ও ভাই আবু বকর, আপনি একটু যান, আল্লাহর নবীর কাছে যাই কথাটা একটু কানে কানে পৌঁছায় দেন। সিদ্দিক আকবর হাত দূর করে বলে, সাহাবীরা রে, এর চেয়ে কঠিন কঠিন কাজ তোমরা আমার কাঁধে দিতে পারো, কিন্তু এই কাজের দায়িত্ব আমি আবু বকর পারব না। সাহাবীরা বলেন, ভাই উমর, তুমি একটু পারবানি কও। ওমর বলেন, আমিও মাপ চাই, যেই কাজ আবু বকর পারবে না আমি ওমরও পারব না। উসমান, তুমি নি পারবা, একটু বলো। উসমান বলে, আবু বকর পারে না, উমর পারে না, আমি উসমানও পারব না। আলী বলেন, না, আমিও পারব না। কেউ এই কাজ পারবে না, কেউ নবীর কাছে এই সুপারিশ নিয়ে যেতে পারবেন না। সবাই ভয় পায়, কিন্তু নিয়ে যাওয়া দরকার, নবীর কানে পৌঁছানো দরকার, এটাও কিন্তু ঠিকই বুঝতেছেন। এইবার তারা পরামর্শ করলেন, তাহলে একটা শিশু বাচ্চা, ছোট একটা বাচ্চা তালাশ করো, বাচ্চাটা একটু বুঝে বাজে, তারে আমরা কানে কানে কথাগুলি শিখায়া দিব, তারে আমরা জপায়া দিব, মুখস্থ করে দিব। আর এমন একটা বালক, যেই বালকটাকে আমার নবীও বড় মায়া করেন রে, আমার নবীর কানে কানে যায় আমাদের মুখস্থ করা কথাগুলি শুধু শোনায়া দিবে। কে আছে এমন বালক? সাহাবীরা তালাশ করো, কে এমন বালক যেই বালকটাকে আমরা কথাগুলি শিখায় দিব, মুখস্থ করায় দিব। আবার আমার নবী মায়ার, নবীর বড় মায়ার, বড় আদরের। সাহাবীরা পরামর্শ করে বের করলেন নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারেসা। ওই যায়েদ ইবনে হারেসার পুত্র নাম হলো উসামা, নবীজির নাতি। ওই উসামাকে আমরা একটু কথাটা শিখায়া পাঠায় দেব, কারণ দাদা নাতির মধ্যে একটা মায়ার সম্পর্ক থাকে, দাদা নাতির ভিতরে একটা আলাদা সম্পর্ক থাকে। উসামাকে আমরা কথাটা শিখায়া দেই, উসামা কানে কানে যায় দাদার কানে কানে বলে দিবে। দাদা নাতি যদি দাদা একটু রাগ করে, আমরা সাহাবীরা যায় বলবো, নবী গো, শিশু বাচ্চা বালক বুঝে না, আপনি রাগ কইরেন না। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। या रब मेरे आंखों में समा जाए मदीना, या रब मेरे आंखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, खाली ही तेरा दामन दिल इश्क नबी से, खाली ही तेरा दामन दिल इश्क नबी से, पत्थर है वो दिल जिसमें न हो आए मदीना,
पत्थर है वो दिल जिसमें न हो आए मदीना सीनों से लगा लो के आंखों में छुपा लो सीनों से लगा लो के आंखों में छुपा लो दर ख्वाब की दुनिया में नजर आए मदीना दर ख्वाब की दुनिया में नजर आए मदीना मोहब्बतेर साथे आवाज दिया बोलेन अल्लाहु আকবার मुसलमानेर आवाजे अल्लाहु আকবার হয় না আরো জোরে আল্লাহু আকবার সাহাবীরা বলেন উসামা ও উসামা আয় আয় দাদার কানে কানে একটা কথা তোমাকে পৌঁছায় দিতে হবে উসামা কি সেই কথা কথাটা হলো তুমি দাদার কানে কানে যায় বলবা দাদা গো আজকে আপনার আদালতে যেই মহিলা চুরির অপরাধে ধরা পড়লো এই মহিলাটা কোন বংশের জানেননি গো দাদা বংশটা কিন্তু আপনার বংশ বংশটা কিন্তু আরবের সবচেয়ে দামি বংশ বংশটা কিন্তু কুরাইশ বংশ দাদা গো আপনার বংশের ইজ্জত নষ্ট হবে যদি তারে চুরির অপরাধে হাত কেটে দেন আর যদি হাতটা না কেটে একটু হালকা বিচার করেন একটা আঙ্গুল কেটে দেন তাহলে বিচারও হয় আবার বংশের ইজ্জত রক্ষা হয় উসামাকে শিখিয়ে দেওয়ার পর উসামা বলতেছে ঠিক আছে আমি দাদার কানে কানে বলে দিব যদি দাদা আমারে মারে তাহলে কি করব সাহাবীরা কই আমরা তো আছি সাহাবীরা কই যদি দাদা মারে আমরা কাছেই আছি আমরা তোমারে দেখতেছি আল্লাহর নবীর কাছে যায় উসামা কাছাকাছি যায় বসেন গালে গালে গাল লাগান নাকে নাক লাগান শিশু বাচ্চাগুলি দেখবেন নিজের কোনো আবদার যখন বাবার কাছে মায়ের কাছে পেশ করতে চায় পেশ করার আগে কিন্তু আপনার কাছে এসে ঘেঁষাঘেঁষি করব কথা কোন না কেন হ্যাঁ শিশুদের এতটুকু বুঝ কিন্তু আছে আব্বার কাছে চাওয়ার আগে আব্বার কাছে যে একটু বসি একটু আদর নেই একটু আদর করি উদ্দেশ্য কিন্তু তার একটা ভিতরে আছে ঠিক কি না উসামা যায় যখন আল্লাহর নবীর কাছে গেলেন নবীজি বলতেছেন উসামা ও ভাই এত ঘেঁষাঘেঁষি করো কারণ কি এত আদর কারণ কি নবীজি এমনি তো শিশুদেরকে বড় আদর করতেন নবীজি শিশুদেরকে বড় মায়া করতেন আল্লাহর নবীর নাতি তো নাতি শুধু নাতি না নবীজির চোখের সামনে কোনো শিশু যদি পড়তো রে যুবক নবীজি মায়া করতেন কারণ কি এটা আমার নবীর বহুত বড় সুন্নত নবীজি বলেন জানোনি তোমার আমার গুনার কারণে জমিন বহু আগেই ধ্বংস হয়ে যেত তোমার আমার গুনার কারণে আসমানি গজব বহু আগেই জমিনে চলে আসতো কিন্তু আসে না চার দলের কারণে এর মধ্যে একদল হলো ওই শিশুরা নিষ্পাপ অবুঝ শিশুরা জমিনে এখনো আছে যাদের কোনো গুনাহ নাই যাদের কোনো শরীয়তের বিধিবিধান তাদের উপরে চালু হয় নাই যদি আসমানি জমিনি গজব আমার তোমার গুনার কারণে জমিনে আসে রে যুবক ওই গজবের মধ্যে শিশুগুলাও পড়ে যায় নবী কয় ওই শিশুগুলার দিকে তাকাইয়া আল্লাহ জমিনটারে গজব থেকে হেফাজত করি এজন্যে আল্লাহ নবী রহমতের নবী মায়ার নবী আমার আপনার দরদি নবী তিনি শিশুদেরকে বড় আদর করতেন মায়া করতেন আপনারও কিন্তু শিশুদেরকে অযথা মারবেন না আপনার ঘরের অবুঝ শিশুটা এই অবুঝ বাচ্চাটার কারণে আপনারে আল্লাহ খাওয়াইতেছে আপনারে আল্লাহ পড়াইতেছে আপনারে আল্লাহ পাক বাঁচার অধিকার দিয়েছে এই সমাজের শিশু বাচ্চাগুলির কারণে আল্লাহ পাক আসমানি গজব থেকে এখনো বাঁচায় রাখছে পূর্ব দিগন্তে সূর্য উঠে পশ্চিম দিগন্তে সূর্য ডুবে এখনো গাছ থেকে ফুল হয় জমিন থেকে ফসল হয় এখনো গাছ গাছালি আমাকে আপনাকে ছায়া দেয় এখনো নদী থেকে মাছ পাই যত প্রকারের নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন হাদিসে কুদসিতে আল্লাহ বলেন লাউলা মাশাইখু রুক্কা ওয়াশ-শাবাবু খুশশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা লাজআলতুস সামাআ হাদিদা
ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আনবাততু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক বলেন, জানোনি এই চার দল যতদিন জমিনের ভিতরে থাকবে আমি আল্লাহ জমিনকে টিকায় রাখবো। এক নাম্বার হলো বৃদ্ধ কিছু বান্দা বান্দি আছে, ওই বৃদ্ধ বান্দা বান্দিগুলি তাদের কোমরে ব্যথা, তাদের চোখে ঠিক মতো দেখে না, রুকুতে গেলে পরে তার বড় কষ্ট হয়, সেজদায় গেলে পরে তার কষ্ট হয়, মাথা তুলতে পারে না, মাথা নিচে নামাইতে পারে না। আল্লাহ বলে, রে জমিন, এই জমিনে এমনও আমার কিছু বৃদ্ধ বান্দা বান্দি কষ্ট করে করে আমাকে রুকু দে, কষ্ট করে করে আমার কুদরতি কদমে সেজদা দেই, তাদের ওই সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। দুই নম্বরে আল্লাহ পাক বলেন, ওয়াশশাবাবু খুশশা, এই জমিনের ভিতরে এমনও কিছু যুবক, যেই যুবক যৌবনের পাগলামি করে না, যেই যুবক যৌবনে আল্লাহকে ভয় করে, যেই যুবক যৌবনে মসজিদে যায়, যেই যুবক যৌবনে মাথায় টুপি পরে, যেই যুবক যৌবনে মুখে দাড়ি রাখে, যেই যুবক যৌবনে মুরব্বীদেরকে শ্রদ্ধা করে, বাপ মার সেবা করে, অন্যায় কাজের দিকে যায় না, গান বাজনার আয়োজন করে না, যাত্রার প্যান্ডেলে যায় না, না 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 না, বাজিতপুরের এই জমিনের এই যুবকগুলি, যেই যুবকগুলি ওয়াজ মাহফিলের আয়োজন করে, উলামায়ে কেরামকে রিসিভ করে, যেই যুবকগুলি যৌবনে তারা হারাম প্রেম ভালোবাসা করে না, অন্তরের ভিতরে আমি আল্লাহর প্রেম জমায় নেয়, ওই যুবকগুলির দিকে যখন আমি আল্লাহ আসমান থেকে তাকাই, তখন এই জমিনের প্রতি আমি আল্লাহর বড় মায়া লেগে যায়। এ বাজিতপুরের যুবক, এ যুবক, তোমার কারণে আল্লাহ জমিন টিকা রাখছে। তুমি যুবকের যৌবনের ওই যৌবনটারে কন্ট্রোল করার কারণে আল্লাহ বলে আমি জমিন টিকা রাখছি। এত দাম, এত দাম, এত দাম, এত দাম যৌবনে যৌবনকে কন্ট্রোল করা আল্লাহর কাছে। এরপরে আল্লাহ পাক বলেন, ওয়াল আতফালু রুদ্দা, হাদিসে কুদসি বলছি, আল্লাহ পাক বলেন, জানোনি জমিনের মধ্যে ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে, এই শিশুদের কোনো গুনাহ নাই, কোনো অপরাধ নাই, শিশুদের উপরে নামাজ ফরজ হয় নাই, রোজা ফরজ হয় নাই, হালাল হারামের বিধিবিধান তাদের উপরে আমি আল্লাহ আরোপ করি নাই। যদি গুনাহ করে তো করছে তার মা, গুনাহ করছে তো করছে তার বাবা, গুনাহ করছে তো করছে তার ভাই, গুনাহ করছে তো করছে তার বোন। তাদের গুনার কারণে যদি জমিনে গজব আসে, এই গজবের ভিতরে তো শিশু বাচ্চাটাও পড়ে যায়, অথচ এই শিশুদের কোনো দোষ নেই, কোনো অন্যায় নেই। আমি আল্লাহর দরবারে সে হলো মাসুম, নিষ্পাপ। গজবে পইরা শিশুটা যে কান্না করবে, ওই কান্না দৃশ্য যখন আমি আল্লাহ দেখি রে, তখন এই জমিনের প্রতি মায়া লাগে। ওয়াল আনআমু রুদ্দা, আল্লাহ বলেন চতুর্থ নম্বর হলো জমিনের মধ্যে হাঁস, মুরগি, গরু, ছাগল, চতুষ্পদ জীব জানোয়ার, তাদের উপরে শরীয়তের বিধিবিধান নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিন্তু জমিনে যদি আসমানি গজব আয়, তাহলে এই গজবের ভিতরে মানুষ যেমন পড়ে, হাঁস মুরগিগুলো এইরকম গজবের মধ্যে পইরা যায়, এরাও বিপদে পড়ে যায়। এদের দিকে তাকাইও আমি আল্লাহ জমিন টিকায় রাখছি। আল্লাহ বলেন, জানোনি এই চার দল যদি জমিনে না থাকতো, লাজালতুস সামাআ হাদিদা, যেই পরিমাণ গুনাহ জমিনে হইতেছে, যেই পরিমাণ জুলুম জমিনে হইতেছে, যেই পরিমাণ অন্যায় আচরণ আজকে ফিলিস্তিনের মাটিতে জালেমের দল করতেছে, যেই পরিমাণ জুলুম, যেই পরিমাণ জুলুম, যেই পরিমাণ জুলুম আজকে ফিলিস্তিনের জমিনে, যেই জমিনে অসংখ্য অগণিত নবী পয়গম্বর শুয়ে আছে, আল্লাহ পাক বলেন প্রতিটা জমিনের ইঞ্চি ইঞ্চিতে জুলুম, ইঞ্চি ইঞ্চিতে জুলুম আমি আল্লাহ বহু আগেই আসমানকে লোহা বানাই দিতাম। ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা, এই জমিনকে আমি তামা বানাই দিতাম, তামা, মাটি রাখতাম না, মাটি
মাটি পাইছো এজন্য ফুল ফলাও, ফল ফলাও। আল্লাহ বলে তোমার গুনার কারণে জমিন বহু আগে তামা হয়ে যাইতো। ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা, এক ফোঁটা রহমতের বৃষ্টি জমিনে আসতো না রে যুবক, এক ফোঁটা রহমতের বৃষ্টি আল্লাহ দিতেন না। ওয়ামা আম্বাতু মিনাল আরদি নাবাতা, আল্লাহ বলেন একটা শস্যের দানাও উঠতে আমি দিতাম না। বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা, বরং পর জমিনের ভিতরে আযাব আর গজব নাজিল হইতো। শুধু হয় না এই চার দলের কারণে। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। আলহামদুলিমান কাদ্দারা খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিমান কাদ্দারা খাইরাও ওয়া খাবালা, والشكر لمن صور حسنا وجمالا, فرد صمد عن صفة الخلق بريء, رب أزلي خلق الخلق كمالا, لا ضد ولا ند ولا حد لمولا, لا ضد ولا ند ولا حد لمولا, الآن كما كان ولم يلق زوالا, الآن كما كان ولم يلق زوالا. মোহব্বতের আওয়াজে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, মনে আছে নি আমার কথা? যায়েদ ইবনে হারেসার পুত্র নাম কি মনে আছে না? ছোট্ট বালক উসামা, নবীজির নাতি, আল্লাহর নবীর ছেলের দিক দিয়ে নাতি। নবীজির কেমন ছেলে কয়? পালক পুত্র। নবীজির পালক পুত্র নাম হলো যায়েদ ইবনে হারেসা, ওনার সন্তান নাম হলো উসামা। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বালক দাদার কানে কানে যায় বলতেছেন, দাদা একটা কথা বলবো, নির্ভয়ে না ভয়ে? নবী কয়, দাদার কাছে নাতি বলবে ভয় কিসের, নির্ভয়ে বলো। কয়, দাদা গো, আপনার দরবারে যেই মহিলা আজকে চুরির অপরাধে ধরা পড়েছে গো দাদা, জানেননি? এই মহিলাটার বংশ কোন বংশ? নবী কয়, কোন বংশ? কয়, বংশ হলো আপনার কুরাইশ বংশ, আরবের সবচেয়ে দামি বংশ। যদি আপনি আজকে চুরির অপরাধে তার হাত কেটে দেন, তাহলে আপনার বংশের ইজ্জত নষ্ট হবে। এজন্য দাদা, আমি ছোট মানুষ, একটা পরামর্শ দিই, আঙ্গুল একটা কেটে দেন, তাহলে বিচার রক্ষা হয়, আপনার বংশের ইজ্জত রক্ষা হয়। আল্লাহর নবীর কাছে এই কথাটা উসামা পৌঁছানো মাত্রই নবীজি বুঝে গেলেন এটা উসামার কথা না, এটা আমার সাহাবীরা শিখায়া দিছে। নবীজি মায়ার নবী, আমার আপনার নবীর চেহারা আর জাগাত নাই। নবীজির চেহারা গুসায় লাল হয়ে গেল। আল্লাহু আকবার। বসা থেকে নবীজি গুসায় দাঁড়ায় গেলেন। সাহাবায়ে কেরাম দৌড়ে আসছেন। নবীজি মনে হয় উসামাকে মারবেন। সাহাবীরা এসে কয়, নবী গো, ছোট্ট বালক, ছোট্ট মানুষ, বুঝে না গো নবী, মনে হয় ভুল করে ফেলেছে, মাফ করে দেন। আল্লাহর নবী গুসায় বলেন, সাহাবীরা রে, এটা আমার নাতির কথা না, এটা তোমাদের কথা। শোনো তাহলে আমি নবী কি বলি শোনো। আজকে আমার গোষ্ঠীর কারণে বিচার হালকা করতে তোমরা সুপারিশ করেছো, তাহলে ভালো করে শোনো। আমার আল্লাহ আমাকে জমিনে পাঠাইছে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আমি নবী দুনিয়াতে এসেছি। বেইনসাফি চলবে না, জুলুম চলবে না। দুর্বলের উপরে একরকম বিচার, সবলের উপরে আর একরকম বিচার। আমার গোষ্ঠীর হলে একরকম বিচার, আমার রক্তের মানুষ হলে তার জন্য একরকম বিচার, অন্য রক্তের হলে ভিন্ন বিচার। নবী কয়, এই জুলুম বন্ধ করার জন্য আর ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ আমাকে জমিনে পাঠাইছে। আজ যদি শুধু আমার বংশের নয়, আমি নবীর কলিজার টুকরা মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা, খাতুনে জান্নাত ফাতেমা, যেই ফাতেমা জান্নাতের সকল মহিলাদের সরদারিনী, আমার কলিজার টুকরা ফাতেমা,
যদি আজকে চুরির অপরাধে আমার আদালতে ধরা পড়তো রে, আমি নবী বলতেছি নির্দ্বিধায় আমি তারও হাত কেটে দিতাম। আওয়াজ হয় না একটু জোরে এখন সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। এর যুবক এজন্য বলি আজকে রবিউল আউয়াল মাস, একটু নিজেকে বোঝার চেষ্টা করো, নবীর জীবনী পড়ো, আমার নবীর আদর্শ পড়ো। নবীজি কেন এসেছিলেন জুলুম বন্ধ করার জন্য। আমরা বিগত 16 বৎসর জুলুম দেখেছি, আর কোন জুলুম বাংলাদেশে আমরা দেখতে চাই? আরো জোরে বলো। জুলুমের দিন শেষ, ঠিক কিনা জোরে বলেন। দুর্নীতির দিন শেষ, ঠিক কিনা জোরে বলো। হত্যা গুমের দিন শেষ। ছাত্র সমাজ জাগ্রত, যুব সমাজ জাগ্রত, উলামায়ে কেরাম জাগ্রত, ঠিক কিনা। তৌহিদি জনতা সজাগ। জুলুমের দিন শেষ, দুর্নীতির দিন শেষ, লুটপাটের দিন শেষ, হত্যা গুমের দিন শেষ। এবার একটা আদর্শের সমাজ, আদর্শ রাষ্ট্র বাংলাদেশ কায়েম করতে আমরা প্রস্তুত কিনা? কারা কারা চাই? জোরে হাত উঠে আল্লাহকে দেখান। কোরআনের আইন চাই কি চাই না? আল্লাহর আইন চাই কি চাই না? আল্লাহ তুমি কবুল করো, জোরে বলো আমিন। জুলুম করেছে বাংলার জমিনে যত জালেম, কেউ টিকতে পারে নাই। ফেরাউন জালেম ছিল, টিকতে পারে নাই। নমরুদ জালেম ছিল, টিকতে পারে নাই। সাদ্দাত জুলুম করেছে, টিকতে পারে নাই। কেউ টিকতে পারে নাই। আল্লাহ পাক ফেরাউনের নাম বারবার কোরআনে উল্লেখ করে আমাকে আপনাকে মেসেজ দিয়েছেন। আমি আল্লাহ ফেরাউনের মতো জঘন্যতম ব্যক্তির নাম কোরআনের মধ্যে এত বেশি কেন নিলাম? এর অর্থ এই না যে সে আমি আল্লাহর কাছে বড় ভালো, কারণ তার নাম কোরআনে আইছে। না রে আমার বান্দা বান্দি, ওই জালেমের নাম আমি বারবার নিয়েছি তোমাদেরকে সবক দেওয়ার জন্য। তুমি কত বড় আর জালেম, তোমার চেয়ে 1000 গুণ বড় জালেম ছিল ফেরাউন, সেও আমি আল্লাহর হাত থেকে রেহাই পায় না, ঠিক কিনা? নীলদরিয়ার পানিতে ডুবার আগেও ফেরাউন জানতো না যে এই পানিতেই সে চুবাইয়া মরবে। আমাদের দেশের জালেমও সকালে জানে না যে তার একটু পরে কি হইতে যাইতেছে, ঠিক কিনা? কোন জালেম কি আল্লাহ সময় দেয় না? কয় আমাদেরকে জানাইলা না। তৃণমূল নেতারা কেন্দ্রীয় নেতাদেরকে কয়, কেন্দ্রীয় নেতারা কয় আমরা জানাই মুখে, আমরাও তো জানি না। আর কেন্দ্রীয় নেতারা জানবে কেমন কইরা? প্রধানমন্ত্রী নিজেও তো জানে না, ঠিক কিনা? এটার নামই আল্লাহর ধরা। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলে আমি সুযোগ দেই, তার মানে এই না আমি তোমারে ছেড়ে দিয়েছি ধরবো না। আমি তোমাকে সময় মতো ঠিকই ধরবো, যখন ধরবো তখন কেউ ছাড়াইতে পারবে না। আল্লাহর ধরা আসেনি না নাই? আরো জোরে বলেন। সাদ্দাত, হ্যাঁ, হুদ আলাইহিস সালামের জামানা, ইয়ামেন। আমার ভাইয়েরা, কি হইল? মার গর্ভের দুধের বাচ্চা সাদ্দাত। যদিও ইসরাইলি রওয়ায়াত, সনদ কেউ বলছেন সহিহ না, কিন্তু আমার আপনার সবক নেওয়ার জন্য এখান থেকেও শিক্ষা নেওয়ার বিষয় আছে। ওই জাহাজ ডুবে গেল, সব মরে গেল, কিন্তু মা ওই দুধের বাচ্চাটারে লইয়া একটা কাঠের উপরে ভেসে ভেসে জীবন বাঁচায় নিল। বাঁচাইছেন কে? আল্লাহ যদি বাঁচায়, কেউ তারে মারতে পারে? আরো জোরে বলেন। কাঠের উপরে ভাসতেছে, কিন্তু মা আর কতক্ষণ? মা তো পেরেশান, আমার দুধের বাচ্চাটার আমি কেমন করে বাঁচাবো, কেমন করে বাঁচাবো, কত পেরেশান। কোন রকম বেঁচে আছে, এদিকে নড়া দিলে পরে ওইদিকে ডুবে যায়, আবার এদিকে নড়লে ডুবে যায়। কোন রকম দুধের বাচ্চাটা নিয়ে মা শুধু আহাজারি করতেছে, কেমনে আমার বাচ্চাটা নিয়ে রে বাঁচি, আল্লাহ কেমনে আমার বাচ্চাটা নিয়ে আমি বাঁচবো। ওই অবস্থায় আল্লাহ আজরাইল আলাইহিস সালাম মালাকুল মউতকে আদেশ করলেন, যে আজরাইল, জাহাজের সব যাত্রী মারা গেছে, শুধু 2 জন বেঁচে আছে কাঠের উপরে ভেসে ভেসে, মার সন্তান। যাও তুমি সেখানে যাইয়া মার রূহটা কবজ করে নিয়ে আসো। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, মালাকুল মউত আজরাইল তিনি বলেন আমি আসলাম, এসে দেখি একজন মা দুধের বাচ্চাটাকে নিয়ে কোনো রকম
বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করে। এই অবস্থায় আমার আল্লাহ আমাকে আদেশ করলেন তার মায়ের রূহটা কবজ করার জন্য। মালাকুল মউত আজরাইল চিন্তায় পড়ে গেলেন, বড় টেনশনে পড়ে গেলেন। এটা কেমনে করি, মায়ের রূহটা এখন কবজ করব, এরপরে এই দুধের বাচ্চাটার হালত কি হবে, এই বাচ্চাটা কেমনে বাঁচবে, এই বাচ্চাটাকে দুধ খাওয়াবে কে, এই বাচ্চাটাকে লালন পালন করবে কে। একমাত্র জীবন বাঁচার উপায় ছিল তার মা, দুঃখিনী মা। সেই মায়ের রূহটা আল্লাহ কবজ করতে বললেন, কিন্তু মালিক তোমার আদেশ তো সেটা শিরোধার্য। আল্লাহর কাছে যে মালাকুল মউত আজরাইল কোনো প্রশ্ন করলেন না, আল্লাহর সাথে প্রশ্ন করাও চলে না, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ পাক যখন যা আদেশ দেন সেই আদেশে কোনো রকম প্রশ্ন তোলা যায় না। আমার মত যতক্ষণ আল্লাহর মত পাই না, আমার মত যতক্ষণ আমার রসুলের মত পাই না। যখনই আমি দেখবো আমার মতের উপরে আমার আল্লাহর মত, আমি যখনই দেখবো আমার মতের উপরে আমার নবীর মত, তখনই উম্মত বলবে আমার মত বাতিল, নবীর মতে মত, এর নাম হলো উম্মত। আমার যুক্তি যতক্ষণ কোরআন পাই না, হাদিস পাই না, আমি যখনই আমার যুক্তির উপরে আমার আল্লাহর কথা পাবো, আমি যখনই আমার যুক্তির উপরে আমার রসুলের হাদিস পাবো, তখনই আমাকে বলতে হবে মুমিন হিসাবে, আমি যত বড় পণ্ডিত হই না কেন আমার যুক্তি বাতিল, আমার আল্লাহর কথা ঠিক। আমি যত বড় পণ্ডিত হই না কেন আমার বুদ্ধি বাতিল, আমার রসুলের কথাই ঠিক, ঠিক কিনা। মালাকুল মউত আজরাইল তিনি রূহটা কবজ করে নিলেন। এই অবস্থায় দুধের বাচ্চা মা হারাইলো। এইবার দুধের বাচ্চাটা মা হারাইলো, কাঠের উপরে ভাসতেছে। আল্লাহ পাকের আদেশে ঝড় তুফানও থেমে গেল। কাঠটা বেশি নদীর কিনারায় এসে লাগলো একটা জঙ্গলের পাশে এসে কাঠটা লেগে গেল। এই অবস্থায় দুধের বাচ্চা তার দুধ খাওয়ার বড় প্রয়োজন, কিন্তু কে তারে দুধ পান করাবে? নির্জন জঙ্গলে তো কোনো মানুষ নাই, কেউ নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বাঘিনীকে পাঠিয়ে দিলেন, বাঘ। এই বাঘটা তার বাচ্চা হওয়ার পর, এই মা বাঘটার বাচ্চা হওয়ার পর বাচ্চা মারা গেছে। এই বাঘিনীটাও বড় কষ্টে আছে, দুধ খাবে কে? আল্লাহ ওই মা বাঘটাকে ওই বাচ্চার কাছে পাঠিয়ে দিলেন। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে পারে কি পারে না? আর একটু জোরে বলেন, পারে কি পারে না? বাঘে দুধ খাওয়াইল, এই বাচ্চারে আল্লাহ রাখতেছে কেমনে? কয় মানুষের দুধ বাদ দিয়া বাঘের দুধ খাওয়ায় আল্লাহ বাঁচায়, ঠিক কিনা ভাইয়েরা আমার? এজন্য বলি যুবক, একটু চিন্তা করো, তোমার আমার রিজিক তোমার আমার শক্তি আর বুদ্ধির উপরে নয়, আল্লাহ পাকের ইশারার উপরে। আল্লাহ পাকের ইশারার উপরে তোমার আমার রিজিক। দুনিয়ায় আসার আগে আল্লাহ তোমার আমার রিজিক আসমানে বন্টন করে রেখে দিয়েছে, ঠিক কিনা জোরে বলেন। এ ভাই যুবক, এইদিকে বাঘ তারে এই দিন দুধ পান করাইল। ভাইরা এর পরের দিন দেখা গেল একটা জেলে, এই জেলেটা এইরকম মাছ ধরার জন্য পারে হাঁটতেছে। সেই দেখে পারের কিনারায় একটা কাঠের উপরে সুন্দর একটা বালক, এই জেলে মাছ ধরার জেলে বাচ্চাটাকে দেখে তার বড় মায়া লাগলো। সে কুলে উঠায় নিল, চিন্তায় পড়ে গেল। এই নদীর পারে এই বাচ্চা কাঠের উপরে, মা কোথায় বাবা কোথায়? মনে হয় নৌকা ডুবে বাপ মা সবাই মারা গেছে। আল্লাহ হয়তো তার কুদরতে বাচ্চাটারে বাঁচাইছে, কিন্তু দেখতে তো বড় মায়া তো লাগবেই। বড় সুন্দর ছিল বালকটা। এই জেলে তারে কুলে করে উঠাইয়া তার গোত্রে নিয়ে গেল, তার গোষ্ঠীতে নিয়ে গেল। গোত্র সর্দার যে ছিল, সর্দারের কাছে নিয়ে জমা দিল। বলতেছে, সর্দার আমি তো এই বাচ্চাটাকে নদীর কিনারায় পাইছি। বা তখন সর্দার কয়, না এই বাচ্চা নেওয়া যাবে না, হয়তো মা পাগল হইয়া খুঁজতেছে, বাবা তারে পাগল হইয়া খুঁজতেছে। এই বাচ্চার মা কোথায়, বাবা কোথায়, তোমরা তালাশ করে বের করো। জেলে কয়, না জাহাপনা, মনে হয় মা বাবা কেউ বেঁচে নাই, গতকাল শুনেছি ওই নদীতে একটা নৌকা, একটি জাহাজ ডুবেছে, কোনো যাত্রী বাঁচে নাই।
মনে হয় বাপ মা কেউ নাই, বাচ্চাটা একা। এই বাচ্চাটাকে একটু মায়া করা দরকার, লালন পালন করা দরকার। বলতেই এই গোত্র সরদার বলতেছে, আমার তো কোনো সন্তান নাই, যদি এমনই হয় তার মা নাই, তার বাবা নাই, তাহলে এই বাচ্চাটাকে আমারে দিয়ে দাও, আমি আমার সন্তান হিসাবে তারে লালন পালন করব। গোত্র সরদার তারে বাচ্চা হিসেবে নিয়ে গেল। এক্সাম্পল দিতেছি, মিসাল। জুলুমের পরিণতি কি হয়, জালেমের পরিণতি কি হয়। আল্লাহ জুলুম বরদাস্ত করে না, ঠিক কিনা জুড়ে বলেন। আর আল্লাহর ধরা থেকে কেউ রেহাই পায় না। টাইম যার যখন হয়ে যায়, বয়স তোমার কত আল্লাহ ওটা দেখে না। মরণের টাইম যখন হয়ে যায়, তুমি যুবক নাকি বৃদ্ধ, ঘরে নাকি তুমি বাকিরে, আল্লাহ এটাও দেখে না, ঠিক কিনা। আল্লাহ পাক কোনো টাইম দেয় না, টাইম দেয় না, মরণের কোনো টাইম নাই রে যুবক। এই যে কবরস্থান, এখানে আমার বাম পাশে এত বড় কবরস্থান পাড়ি দিয়ে আসলাম, আমার মনে পড়ে গেল আপনাদের এলাকার বহু মানুষ এখানে শুয়ে আছে। হয়তো এমনও কোনো বালক, এমনও কোনো যুবক এখানে শুয়ে আছে, যেই যুবকের বাবা এখনো দুনিয়ায় জীবিত। হয়তো এমনও অনেক নাতি এখানে শুয়ে আছে, যেই নাতির দাদা এখনো দুনিয়ায় জীবিত। দুনিয়া আসার সময় সিরিয়াল মেনটেন হয়, যাবার সময় কোনো সিরিয়াল নাই। দাদা আগে যাবে নাকি নাতি আগে যাবে, বাবা আগে যাবে নাকি ছেলে আগে যাবে, কেউ জানে না, কেউ জানে না। জানেন শুধু কি, একটু জোরে বলেন কি। এজন্য আমার ভাইয়ের বন্ধুরা বলতেছিলাম, ওই যে বালকটারে তারা লালন পালন করতেছে, খাওয়ায়া বড় করতেছে, আদর করতেছে। ভাইয়েরা বন্ধুরা এইভাবেই চলছে। ওই বালকটা আস্তে আস্তে বড় হয়, খেলাধুলা করতে শিখে, বালকদের সাথে খেলতে যায়। দেখতে শুনতে এই গোত্রের মধ্যে সে সবচেয়ে বড় সুন্দর, সবচেয়ে বেশি সুন্দর, আবার খুব চালাক, চতুর, ব্রেইনও ভালো, খেলাধুলায় মগ্ন থাকে। 10 বছর হয়ে গেল। এই বালকের হঠাৎ করে একদিন দেখতেছি তাদের খেলার মাঠ দিয়া একদল সেনাবাহিনী যাইতেছে। ওই সেনাবাহিনী যাইতেছে, সবাই সেনাবাহিনী দেইকা সব বাচ্চারা ভয়ে পালাইছে। কারণ এই দেশের বাদশার বাহিনী, সেনাবাহিনী যায়, সব বালক দৌড়ে ভাগছে। কিন্তু এই বালক যায় না, সে তাকায় রইছে এবং অনেক সাহস নিয়ে দাঁড়ায় রইছে। ছোট্ট কাল থেকে এই বালকের বড় দুঃসাহস, দাঁড়ায় রইছে। সেনাবাহিনীও তারা লক্ষ্য করছে, সবাই ভয় পাইছে, কিন্তু একটা বালক ভয় পায় না। আমার ভাইরা বন্ধুরা, ওই সেনাবাহিনীর ভিতরে একজন সৈন্য চোখে কম দেখত। সে যখন জঙ্গল দিয়ে যায় আর তালাশ করে জঙ্গলের ভিতরে কোনো সুরমাদানি যদি পায়, ওই সুরমাদানি থেকে সুরমা লাগাবে। ওই সময় তারা জানতো জঙ্গলের সুরমাদানি পাইলে এই সুরমা বহু উপকারে দেয়, অন্ধ মানুষের চোখ ভালো হয়ে যায়, অনেক উপকার পাওয়া যায়। তারা হঠাৎ করে এরকম একটা সুরমাদানি পাইয়াও গেল সেনাবাহিনী। ওই যে মানুষটাই, যেই সৈন্যটা চোখে কম দেখতো, তার পায়ে লাগলো। সে এই সুরমাদানিটা উঠাইয়া তার চোখে দিবে চোখ ভালো করার জন্য। আরেকজন সৈন্য এসে আটকায়া দিল, না তুই চোখে দিবে না। এই সুরমাদানিটা, এটা কি ওই সুরমাদানি নাকি এর ভিতরে কোনো বিষাক্ত কিছু আছে, এটা তো বোঝা দরকার। চোখ ভালো হবে নাকি চোখের ক্ষতি হবে, এটা তো আগে ট্রাই করা দরকার, পরীক্ষা করা দরকার। কই কেমনে পরীক্ষা করব, কই কে সেটা পরীক্ষার জন্য আগে দিবে। কই ওই যে একটা বালক দাঁড়ায় রয়েছে, অনেক সাহস দেখা যায় পোলাটার, এর ডাক দিয়ে আনো, এর চোখে সুরমা লাগাইয়া পরীক্ষা করব, এটা ভালো নাকি খারাপ। ডাক দিয়ে আনছে, এ বালক এদিকে আসো। সবাই ভয় পেয়ে গেল, তুমি কেন গেলা না? কই আমি ভয় পাই না। ভালো কথা, তুমি ভয় পাও না, এখানে একটু দাঁড়াও, আমরা একটা সুরমাদানি পাইছি, সুরমাটা তোমার চোখে একটু লাগাবো। এই বইলা এই বালকের চোখে সুরমা লাগাইয়া দিল। কিন্তু এই যে কেমন সুরমা লাগাইছে সৈন্য বাহিনী জানে না গো। এই সুরমাদানি থেকে সুরমা লাগানো মাত্রই এই বালকের চোখের সামনে মাটির নিচের যত খনিজ সম্পদ, স্বর্ণ, রূপা, অলংকার, হীরামণি, মুক্তা, জৌহর, সব তার চোখের সামনে ভেসে উঠল। এখন সে টের পেয়ে গেল, বালক বুঝে গেছে, খুব চালাক, জিম দুইরা সে বুঝে গেছে এটা তো জানতেন কোন সুরমা না। এই সুরমাদানি যে চোখে লাগাবে সে তো এই দেশের, এই জগতের, এই সময়ের শ্রেষ্ঠ ধনী হয়ে যাবে।
কারণ তার হাতে থাকবে হীরা মণি মুক্তা জৌহর স্বর্ণ রূপা অলঙ্কার। জিম ধরে রয়েছে। সৈন্যবাহিনী কয়, কিরে ভালো, কি হলো তোর, তুই এভাবে জিম ধরে আসছো, ঘটনা কি, কি হয়েছে তোর? তখন সে মনে মনে ভাবে এদেরকে বলা যাবে না, যদি বলি আমি এই সুরমা চুকে লাগাইতে এই দেখতেছি তাহলে তো এই সুরমাদানি নিয়ে যাবে। না না, বলা যাবে না। অভিনয় করে বলতেছে, তোমরা আমার চোখে কি লাগাইছো, আমার চোখ জ্বলে যাইতেছে, আমি তো কিছুই দেখি না। অভিনয় করে মিথ্যা কথা কইছে। তখন ওই আরেক সৈন্যরা কইরে, কইছিলাম নি যে এটা চোখে দিলে বলে বিপদ হইতে পারে, আর এটা তো সুরমা না, এটার মধ্যে বিষ, দেখছো তো এই ফুলার চোখ এখন নষ্ট হইব, তাড়াতাড়ি চল আমরা যাই। সুরমাদানিটা ফালায়া ওই সৈন্যবাহিনী চলে গেছে। আর এই বালকে এই সুরমাদানিটা লইয়া সে দৌড়ে বাপের কাছে গিয়া কয়, আব্বা পাইছি একটা জিনিস, গোত্র প্রধানের সর্দার রে। কয়, বাবা কি পাইছো? আব্বা একটা সুরমাদানি পাইছি। কয়, কি এটা? কয়, এটা চোখে লাগাইতেই মাটির নিচের যত খনিজ সম্পদ আছে সব দেখা যায়। কও কি বাবা? বলে, হ আব্বা, আমি লাগাইছি, ইরম ইরম ঘটনা। পরে এরারে মিথ্যা কথা কইয়া সব সৈন্যরে বাগাইয়া দিয়া আমি সুরমাদানি লইয়া বাড়িতে আইছি। খুব ভালো করছো, ভালো করছো। এখন বাবা তুমি এক কাম করো, তুমি যাইবা আর কইবা কোনানো সোনা, কোনানো রূপা, কোনানো হীরা, আর আমার সৈন্যরা খুঁজিয়া যা বাইর করবো। এরম করতে করতে অল্প দিনের ভিতরে দেখা গেল এই গোত্র সর্দার অনেক সম্পদের মালিক হয়ে গেল, বিশাল সম্পদের মালিক, সৈন্যবাহিনী বানাইয়া দিল। কিছুদিন পরে এই গোত্র প্রধান মারা গেল। মারা যাওয়ার পরে এখন তারে সর্দার বানাইব কেডা? এখন গোত্র সর্দার বানাইব হইব কেডা? পরামর্শ বসলো। সবাই মনে মনে কয়, সবাই একই মত দিল, আমাদের গোত্র প্রধানের ফালক পুত্র যে, সে তার কারণেই তো আমরা এত ধনী হইলাম। তা আজকে যেহেতু প্রধান নাই আর সেও উপযুক্ত, এখন পূর্ণ যুবক, তারই আমরা এই সিংহাসনে বসাই। তখন এই বালকার বালক লইল না, পূর্ণ যুবক হইয়া গোত্র প্রধান হইল। সে গোত্র প্রধান হইয়া সংক্ষেপে বলে ফেলতেছি খুব দ্রুত, গোত্র সর্দার হইয়া এরপরে সে বিশাল একটা সৈন্যবাহিনী বানাইল। সৈন্যবাহিনী বানাইয়া এত শক্তিশালী হইল, এত শক্তি অর্জন করলো, টাকা আছে, পয়সা আছে, রূপা আছে, স্বর্ণ আছে, হীরা আছে। তাহলে অসুবিধা কি? দেশের বাদশার সাথে যুদ্ধ শুরু করে দিল, আর যুদ্ধ করে বাদশারে পরাজিত কইরা দেশের বাদশা হয়ে গেল। এই বালকই হলো সাদ্দাদ। এই হলো, নাম শুনছেন নি আপনারা সাদ্দাদের নাম? এই হলো সেই সাদ্দাদ। সাদ্দাদ এখন বাদশা হইল। বাদশা হওয়ার পর ক্ষমতা তার হাতে যখন সব আইছে, জনগণরে আস্তে আস্তে জিম্মি করা শুরু করলো, জুলুম অত্যাচার শুরু করলো, একে একে নিজেরে ক্ষুদা দাবি করে বসলো। আর জনগণরে কইল, আজকে থেকে মূর্তি পূজা বাদ, বট গাছ পূজা বাদ, নদী গাং পূজা বাদ, আমারে তোমরা ক্ষুদা বলবা, আমার পূজা করবা। তখনকার নবী ছিলেন হযরত হুদ আলাইহিস সালাম। ইনি খবর পাইয়া গেলেন তার দরবারে, যাই বলতেছেন, যাহাবনা আপনি বলে নিজেরে ক্ষুদা দাবি করেন? বলে, হ। সাবধান, এমনটা বললেন না। নবী দাওয়াত দিতেছে। উলামায়ে কেরামের কাজ হলো দাওয়াত দেওয়া, মানা না মানা আপনার কাম, ঠিক কিনা? জোরে বলেন। উলামায়ে কেরামের কাম হলো দাওয়াত দেওয়া, কে মানবে কে মানবে না সেটা উলামায়ে কেরামের দায়িত্ব নয়। উলামায়ে কেরামের দায়িত্ব বুঝানো। কেমন বুঝানো? মাছ, একটা মাছ আইছে আদার খাওয়ার জন্য, আদারটা যে ফালাইছে উপরে বর্ষি লইয়া বুয়া, একটা আপনারা এটা কি কোন কুড়া করনি, কুড়া নিয়ে বসা, রশি লাগানো, এরপরে পানির উপরে যে ছোট্ট একটা কাঠি বাসে, এটা কি কোন? চুটকাটি। আমাদের সিলেটও চুটকাটি করে। রশিটা পানির নিচে যায়, পানির নিচে যাইয়া বর্ষি একটা পেঁচানো, বর্ষিটার উপরে আদার দেয় যেন মাছে বর্ষি না দেখে। নয়া একটা মাছ আইসা বর্ষিটার পাশে আদার দিকে বড় লোভ লাগলো, মাছটা আদার খাবি। ওই অবস্থায় একজন অভিজ্ঞ পুরাতন মাছ আয়া কয়, বাইরে তুই নতুন মানুষ, বুঝোস না রে, কোরআন জানোস না, হাদিস জানোস না, নবী রাসূলের কাহিনী জানোস না, অতীতের বহু জাতির ধ্বংস হওয়ার কাহিনী তোর চোখের সামনে নাই, তুই এই আদার খাইবি না। এটা কিন্তু তোর জন্য আদার না, এটা তোর জম, এটা তোর জম। কয়, কেমনে জম? আমি তো দেখি কত সুন্দর আধার। কয়, না না, আদার না, আদারের ভিতরে আছে একটা বাঁকা বর্ষি। আসেনি না? নাই। এই বর্ষিটার সাথে একটা রশি লাগানো, পানির উপরে ছোট্ট একটা চুটকাটি। তুই এই আদারের টুকা দেওয়া মাত্রই চুটকাটিটা লড়ব, আর ফারের মধ্যে কুরানিয়া বসা শিকারি টের পায়া যাইব তুই ধরছ, তুই মুখে দিস।
যখনই তুই মুখে নিয়ে টান দিবি তখনই চুটকারিটা মাটির নিচে পানির নিচে চলে যাবি, আর শিকারি বুঝে ফেলবি তুই গলায় নিছো। এসকা একটা টান দিব, এসকা টান, কি যার টান? এসকা টান দেওয়া মাত্রই তোর গলা পাতারে ঢুকবো বড়শিটা। এই বড়শিটা তোর গলা পাতারে ঢুকলে পরে তোরে টান দিয়ে উপরে উঠাইব। উপরে উঠানোর পরে তোরে দুই হাত দিয়া চাপায়া ধরব। তুই নাচানাচি করবি, তোরে নাচতে দিবে না। দুই হাত দিয়া চাপায়া দইরা তোরে নিয়ে যাইব বাড়িতে। তার বউ কিন্তু একটা বাঁকা ঠেঙ্গি দা লইয়া বোয়া, এই দাটাও বড়ির মতো, দাটাও। তারপরে তার বউয়ে তোরে ছালি দিয়ে আগে মাখাইব, পিছলা ছাড়াইব, এরপরে তোরে টেঙ্গিদার মধ্যে তুলব, তুললা ঘরের মেম্বার যে কয়জন আছে অতটা ফিস করব। তারপরে তোরে 32টা দাঁত দিয়ে চাবাইয়া খাইব। কি জাত ওয়াজটা করা করছে? কই বাপরি বাপ, হুজুর আপনি এমন ওয়াজ করছেন, আমি এই কাম করলে পরে এমন দরা খাওয়ান লাগবো? বলে জি, আমি অভিজ্ঞতার আলোকে বলতেছি, এখন তুমি মানা না মানা এটা তোমার কথা, তোমার ইচ্ছা। আমি আমার ওয়াজ করে গেলাম গা। গেছি গে পরে হে আদারের সাইড দিকে ওই যে খানা দিছে আদারের সাইড দিকে ঘুরে আর কয়, এই জান্নাতের চারপাশে থাকবে বাগান, কোন থাকবে কলার বাগান, ফলের বাগান, আঙ্গুরের বাগান, আপেলের বাগান, আবার বাগানের মাঝে মাঝে থাকবে লেক, ইয়াতুফুনা আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাঈন। আল্লাহু আকবার। আল্লাহ পাক আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ কই এমন 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 নিয়ামত আমি জান্নাতে রেখেছি, ওই নিয়ামত তুমি কোনোদিন কল্পনাও করো নাই। চোখে তো দেখবা কেমন কইরা, কানে শুনবা কেমন কইরা, এত আরাম জান্নাতের ভিতরে আমি তোমার জন্য রেখে দিয়েছি রে যুবক। আল্লাহ বলে কোনোদিন কল্পনাও তুমি করতে পারো নাই, এত আনন্দের বস্তু আমি রাখছি। যখন আল্লাহর পয়গম্বর সাদ্দাদের সামনে এই ওয়াজ করলেন, সাদ্দাদে কয় তোমার আল্লাহর জান্নাত আমার লাগতো না, আমি এরকম একটা জান্নাত নিজে ওই বানাইমু। নাউজুবিল্লাহ। রজুরে কোন আমার কি স্বর্ণরূপার অভাব আছে, হীরামণি মুক্তার অভাব আছে? তা আমি তোমার আল্লাহর জান্নাত কেনে দিতাম, আমি নিজেই বেহেশত বানাই দিতাম।